ঠাকুর, গায়ে ফিরেই শুনলাম যে বেশ কয়েক মাস ধরে এক নরখাদক বাঘের উৎপাত হয়েছে। সে নাকি বেশ কয়েকটা প্রাণ বেঘরে নষ্ট করেছে। তোমাদের গ্রামে নরখাদক বাঘ? হ্যাঁ গো ঠাকুর, এই তো গেল পূর্ণিমাতেই রাতের বেলা এক জোয়ান ছেলেকে তুলে নিয়ে গেছে। পরের দিন সকালে তার রক্তমাখা জামা উদ্ধার হয় এই জঙ্গল থেকে। সেই ভয়েই কেউ আর ঘর থেকে রাতে বেরোতে পারছে না ঠাকুর। বনদেবীর পুজোর ব্যবস্থা হয়েছে, কিন্তু সবাই প্রাণের ভয়ে একদম বাইরে বেরোচ্ছে না। সে কি গো, তাহলে তোমাদের পুজোর কি হবে? এইভাবে বনদেবীর পুজো কি করে হবে? বলো লগেন কাকা, এইভাবে কি পুজো হয় নাকি গো? শোনো শোনো, তোমরা বলো ঘরে ঘরে গিয়ে সবাইকে বলো যে পুজোর আয়োজন করতে, বেরিয়ে আসতে বলো সবাইকে, পুজোর আয়োজন করো গো, কোনো অমঙ্গল হবে না, আমি কথা দিচ্ছি তোমাদের। সত্যি বলছে ঠাকুর? ঠাকুর যখন বলছে সত্যিই বলছে। যাও 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 যাও। তাহলে আমি এক্ষুনি যাচ্ছি। চল 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 চল। ও ঠাকুর, ঠাকুর গো, এ তো বড় বিপদের কথা গো। বিপদের কথা তুমি ভেবো না গো লগেন কাকা, আমার বড় মা আছে তো, কোনো বিপদই বিপদ নয়। বড় মা যেখানে আছে সব শান্তি, সব শান্তি। তুমি বরং ওই মহুয়ার কথা ভাবো। এটা কি করলে গো? কি করলেন আপনি? আপনার সমস্ত টুকটাক তো মিছা হয়ে গেল। বড় স্বাদ ছিল আমার এ গায়ের সর্দার তো বনবো, কিন্তু কি হইল? হ্যাঁ, সব তো জল হয়ে গেল। মোর স্বাদ তো মিটবে ক্লাই, আর কিচ্ছুটি হবে ক্লাই। খুব তো মন্তর ফুকে ওই ডগরুকে পত্তর করিয়ে দিলেন, কচ্চুটি হলো। ওই ডগরু তো বুক বাজাইতে বাজাইতে গায়ে ফিরলো, আবার সঙ্গে আইনলো ওই বামদেবকে। শান্ত হও, শান্ত হও মঙ্গল। কিসের তরে শান্তকটা হবে? মুই তো আপনাকে কথা তো দিলাম যে মুই সর্দার হইলে ফি রাতে একটা কইরা পচ্ছি ছেলে আপনাকে আইনিয়া দেব আপনার সাধনার কাজের জন্য। সে কাজ তো আর হই দেখলাই। কেন পারবে না মঙ্গল? আরে ও বামদেব তো সেটা করতে দিবে ক্লাই। সেটা তুমি ঠিক বলেছ। আমি জানি বামদেব তোমাকে এই কাজ করতে দেবে না, কিন্তু আমি এই কালনেমি ভৈরবী তোমায় বলছি, ওই বামদেবকে আমি শেষ করে দেব। বাঘেরই গর্জন শুনলাম, কিন্তু কোথায়, কোন দিকে দেখতে পাচ্ছ? ওই বাঘকে তো দেখতে পাচ্ছি তাই গো। এই বাঘটাকে যদি কাজে লাগাতে পারি, তাহলে আমার উদ্দেশ্য সফল হবে।
কি গো, বাঘটা না ঝাঁপায়ে অমন থম মেরি গেল কেনে? বাঘটা স্বেচ্ছায় থম মেরে যায়নি, আমার মন্ত্র বলে আমি বাঘকে থামিয়েছি, বাঘকে বশীভূত করেছি আমি। এরপর এই ভীষণ বাঘকে দিয়ে আমি আমার ইচ্ছা মতো কাজ করাবো। কি বলছেন আপনি? আপনি এটা পাইবেন? আমার ক্ষমতা কতটুকু জানো তুমি? কালনেমি, তুই তোর ক্ষমতা যতই প্রকাশ করার চেষ্টা করিস না কেন, এই জগতের মানুষকে চালনা করার ক্ষমতা সেটা শুধু আমারই আছে। তবু আমি দেখতে চাই তুই কত বড় ক্ষমতাশালী হয়েছিস, যার বলে তুই আমার প্রিয় পুত্রের ক্ষতি করতে পারবি। মূর্তিটা দেখ কেন গো ভৈরবী মা, দেখে আমার বুকটা জ্বলে যাচ্ছে গো। ওদের ফুর্তি আমি শেষ করে দেব, ওদের হাসি বদলে যাবে কান্নায়, হাহাকার করবে সবাই। যা বাঘ, ওই হলো ডগরু সর্দার, আর ওই হলো বামদেব। গিয়ে বামদেব আর ডগরু সর্দার দুজনকেই শেষ করে দে। যা বাঘ, যা। এবার বাঘের থাবায় প্রাণ যাবে তোদের। महाबी